ম্যাথমেটিক্স ল্যাব এইচএসসি মোমেন্টাম হায়ার ম্যাথ ফার্স্ট পেপার ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ আরিফুল ইসলাম। আজকে আমরা যে টপিকটা দেখব সেটা হচ্ছে ম্যাট্রিক্স। তো চলেন শুরু করা যাক। তো আমরা এখানে কিছু প্রশ্ন দেখার চেষ্টা করব এবং সেই প্রশ্নগুলো সলভ করার চেষ্টা করব। 1 নম্বর প্রশ্নে যদি আমরা দেখি যে এ একটি ভেক্টর দেওয়া আছে, যেটা মান হলো 4 5 0 7 2 1। এই ম্যাট্রিক্সের মাত্রা কত? ওকে, তো এই মাত্রা নির্ণয় করার জন্য আমাদের দুইটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে। একটা হচ্ছে সারি সংখ্যা, অপরটি হচ্ছে কলাম সংখ্যা। ওকে, তো এই ম্যাট্রিক্সে সারি সংখ্যা কত? এই ম্যাট্রিক্সে আমরা যদি সারির দিক থেকে দেখি 1টা 2টা, তাহলে এই ম্যাট্রিক্সটা হচ্ছে সারি 2, এবং কলাম যদি আমরা দেখি 1টা 2টা 3টা, তাহলে কলাম সংখ্যা হচ্ছে 3। তাহলে আমরা লিখতে পারি এ ম্যাট্রিক্সের মাত্রা ইজ ইকুয়াল টু 2 × 3। ওকে, তো আমরা যদি 2 নম্বর প্রশ্নের দিকে যাই, যে যদি এ ম্যাট্রিক্সের একটা এ ম্যাট্রিক্স এর মাত্রা হয় যদি আমাদের m × n, এবং বি এমন একটা ম্যাট্রিক্স এর মাত্রা হচ্ছে n × p হলে আমরা লিখতে পারবো এ বি এর স্কেলার গুণ বা ডট গুণফল, বা ম্যাট্রিক্সের যদি গুণফল হয় তাহলে এর গুণফলের মাত্রা কত। ওকে, তো আমরা যখন কিনা ম্যাট্রিক্সের গুণফল করব, ম্যাট্রিক্সের গুণফলের নিয়ম হচ্ছে এ এর সাথে যদি আমরা বি দিই, তাহলে এখানে হচ্ছে এর সারি ইন্টু কলাম মাত্রা, আর এটা হচ্ছে সারি ইন্টু কলাম মাত্রা। তাহলে এই ম্যাট্রিক্সের কলামের সাথে এই ম্যাট্রিক্সের সারি সংখ্যা হতে হবে সর্বদা সমান। ঠিক আছে, এখন দেখি আমরা এ ম্যাট্রিক্সের কলামের সাথে বি ম্যাট্রিক্সের সারির সংখ্যা মিলে গেছে। তাহলে আমরা দেখি এর মাত্রাটা দেখি m × n, এবং বি এর মাত্রাটা দেখব আমরা হচ্ছে n × p। তাহলে এই দুইটা আমাদের বের হয়ে যাবে। তাহলে আমাদের এই এ ম্যাট্রিক্সের আমরা সারি সংখ্যাটা নিব এবং বি ম্যাট্রিক্সের এই কলামের সংখ্যাটা নিব। তাহলে আমরা পাচ্ছি এ বি এর মাত্রা ইজ ইকুয়াল টু m × p। এটাই হচ্ছে আমাদের এ এবং বি ভেক্টরের গুণফলের মাত্রা। ওকে, আমরা এখন আরেকটা প্রশ্ন দেখব, সেটা হচ্ছে 3 নম্বর। ধরুন এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এই ম্যাট্রিক্সের 4 2 বিটা -2 3। এই ম্যাট্রিক্সটা যদি হয় সিঙ্গুলার ম্যাট্রিক্স হলে বিটা ইজ ইকুয়াল টু কত? ওকে, তো সিঙ্গুলার ম্যাট্রিক্সে হলো এই ম্যাট্রিক্সটার মান সমান 0 হবে। তাহলে আমরা যদি এই ম্যাট্রিক্সটার মান বের করি, ওকে, তো আমরা একটু প্রবলেম হয়েছিল। আচ্ছা, তো এখন যদি এই ম্যাট্রিক্সটার সমান 0 হয়, তাহলে আমরা এই ম্যাট্রিক্সটার মানটা সমান যদি 0 করি, তাহলে লিখতে পারবো 3 4 12 -2 বিটা +4 ইজ ইকুয়াল টু 0। তাহলে এখানে আমরা কি পাচ্ছি, আমরা একটু দেখি। আমরা এখানে পাচ্ছি 12 আচ্ছা 16 ইজ ইকুয়াল টু 2 বিটা। তাহলে বিটার মান এখানে আমরা পাচ্ছি হচ্ছে 8। তো এটাই হচ্ছে আমাদের নির্দিষ্ট সেই বিটার মানটা। ওকে, তো আমরা আরেকটা প্রশ্ন দেখব, সেটা হচ্ছে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে 3/5, আর এটা হচ্ছে 5/3। এটা হচ্ছে কি ম্যাট্রিক্স। ওকে, তো যদি কোনো একটা ম্যাট্রিক্সের এ সমান হয় সেটা এ ট্রান্সপোজ, অর্থাৎ এই সারিটাকে যদি আমরা কলামে করে দিই, তাহলে দেখেন এইটা আমরা কলামে লিখব 3/5, আবার এই সারিটাকে আমরা কলাম করে দিলাম, তাহলে 5/3। তাহলে দেখব যে এই এরও মান যা, সেটাকে ট্রান্সপোজ করলেও সেই একই মান আসে।
সুতরাং এটি একটি হচ্ছে প্রতিসম ম্যাট্রিক্স। ওকে, এটা হচ্ছে একটা প্রতিসম ম্যাট্রিক্স। আমরা নেক্সট আরেকটা ম্যাট্রিক্স দেখার চেষ্টা করব, সেটা হচ্ছে 5 নম্বরে। ওকে, তো ধরেন একটা ম্যাট্রিক্স দেওয়া আছে 2 0 0 0 4 0 0 0 7 দিয়ে বললো এটা একটা কি ম্যাট্রিক্স। ওকে, তো দেখেন এই এলিমেন্টটাকে যদি আমরা ধরি A11, এটা হচ্ছে A12, এটা A13। ওকে, তো এইভাবে যদি আমরা এটা পাবো হচ্ছে A21, এটা A22, এটা A23, A31, A32, A33। তো এটার শুধু কর্ণ বরাবর যে মানগুলো আছে সেটি বাদে অন্য সকল ভুক্তি কি আমাদের শূন্য আছে, তাহলে এটি একটি কর্ণ ম্যাট্রিক্স। কর্ণ ম্যাট্রিক্স। ওকে ওকে, এই ম্যাট্রিক্সটার আমরা মান যদি নির্ণয় করি, মান সমান সমান পাবো 2 × 4 × 7, তাহলে 4 দুগুণে 8, 27টা 56। এই ম্যাট্রিক্সের যদি আমরা ট্রেস নির্ণয় করতে যাই, ট্রেস, তাহলে আমাদের প্রধান কর্ণ বরাবর যে মানগুলো আছে তাহলে সেগুলো যদি আমরা যোগ করি 2 4 7 13, তাহলে আমরা এই ম্যাট্রিক্সের ট্রেস পাবো এবং এটা একটি কর্ণ ম্যাট্রিক্স এবং এই ম্যাট্রিক্স থেকে আমরা একটা মান পেতে পারি। তো আজকের ক্লাসটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, আর রেগুলার আপডেট পেতে আমাদের ম্যাথমেটিক্স ল্যাব এইচএসসি মোমেন্টাম ফেসবুক গ্রুপে এবং এইচএসসি মোমেন্টাম ম্যাথমেটিক্স ল্যাবের এইচএসসি মোমেন্টাম ইউটিউব চ্যানেলে আপনারা যুক্ত হতে পারেন। ধন্যবাদ সবাইকে।